সুপ্রভাত বন্ধুরা, রবিবার ভোরবেলা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম। দেখো, প্রদীপ প্রদীপ জেলে নিয়েছি, পুজো পাঠ করব। পুজো পাঠ মোটামুটি অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা করব। এখন ঠাকুরকে জল দিয়ে আসবো। আজ সূর্য উঠলে সূর্য প্রণাম করব, রবিবার সূর্যবার। তারপরে জানো তো যা করি, প্রাত্যহিক কাজ, প্রসাদ খেয়ে তারপরে নিত্যনৈমিত্তিক কাজ আছে। আর বলো না, আমাদের যে এই বয়সে যে এইরাম করতে হবে বুঝতেই পারিনি। আবার গুগল সিটে সমস্ত মানে ফ্যামিলির ডকুমেন্টস তুলতে হচ্ছে নিজের, তারপর নিজের ফ্যামিলি যতজন মানে মেম্বার আছে সবার গুগল সিটের মধ্যে সমস্ত ডকুমেন্টসের সমস্ত কিছু নাম টাম, রেশন কার্ড নাম্বার, ভোটের এপিক নাম্বার, সব পার্ট নাম্বার, তারপরে সিরিয়াল নাম্বার, সমস্ত কিছু ধরো আমাদের গুগল সিটে টাইপ করে করে করতে হচ্ছে। এগুলো তো আমি অত জানি না, মানে কম্পিউটার তো শিখিনি। এখনকার দিনে ছেলেমেয়েরা নিশ্চয়ই ওদের থেকে বেশি হয়তো আমাদের বুদ্ধি হতো, কারণ আমরা তো এখন এই বয়সে আমি যা করি অফলাইন অনলাইন সবই করছি, তার মানে এখন যদি জন্মাতাম মনে হয় ওদের থেকে আরও বেশি কিছুই পেরে যেতাম। যাক, একটু বৌমা হেল্প করেছে, করে দিয়েছে, শিখিয়ে দিলে শিখে নিই। আমাদের ব্রেনটা এত পরিষ্কার যে একটা জিনিস একবার দেখালেই আমরা টপ করে ধরে নিই, শিখে নিই। আসলে আগেকার দিনে পড়াশোনা করেছি তো, তখন তো পাস ফেল ছিল, তখন মানে এতই পড়ার চাপ ছিল, পড়া না করে স্কুল যাওয়াই যাবে না, মানে স্কুলে যাওয়াই যাবে না। আর একদিন স্কুল যদি মানে কামাই করতাম বা ছুটি করতাম, পরের দিনকে গার্জেনের লেটার নিয়ে গার্জেনকে লেটার টেটার অফিস স্কুলে দিয়ে হেডমিস্ট্রেসের সঙ্গে কথা বলে তারপর ঢুকতে হতো। আর মানে কোনো কালে সর্দি কাশি জ্বর যাই হোক, হুটহাট কামাই করাই চলতো না, এত চাপ ছিল। আর কোনো বিষয় ফেল করলেই মানে হাফ ইয়ারলি পরীক্ষায় কোনো বিষয় ফেল করলেই সঙ্গে সঙ্গে গার্জেন কল হতো, সেই বিষয়টার বেশি বেশি করে নজর দিতে বলতো। আর দু বিষয় ফেল মানে সেই ক্লাসেই থাকে যেতে হবে, আর পরের ক্লাসে উঠতে পারবে না, এরকম অবস্থা ছিল আমাদের ছোটোবেলায়। আমরা তো সরকারি স্কুলে পড়েছি, কিন্তু আমাদের হাওড়ায় আমরা যে স্কুলে পড়েছি, আমরা গার্লস স্কুলে পড়েছি, হাওড়া গার্লস, ওখানে এত চাপ ছিল যে এই সব করতে হতো। যাই হোক, সেই জন্যই হয়তো পারি, নাহলে এখনকার দিনে পড়াশোনা শিখলে হয়তো এত কিছু পারতাম না। যাক বন্ধুরা, রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো। আচ্ছা, সবাই বলে সিপিএমের সময় নাকি পড়াশোনা মানে ভালো হতো না, কিন্তু আমরা তো সিপিএম আমলেই পড়াশোনা করেছি, কিন্তু আমরা কি জানি কেন কি করে পারছি। আমরা তো সেই সময় তো ইংলিশ 6 থেকে শিখেছি, কিন্তু যেটুকুই শিখেছি সলিড শিখেছি। ছোটোবেলায় আমরা নিজেরা বাড়িতে পড়াশোনা করতাম, মানে মাস্টার টাস্টার ছিল, কিন্তু আমরা ছোটোবেলা থেকে সমস্ত ইংলিশের চর্চাটা করতাম। আর যাই হোক, তাও কেন কি করে পারি কে জানে। এখন তো মানে সবাই বলে যে সিপিএম হলে 6 থেকে ইংলিশ শিখতে, ইংলিশ, কিন্তু আমরা তো এই 50 বছর বয়স হয়ে গেল, তাহলে আমরা কি করে ইংলিশগুলো পারছি বলো? অত অনলাইন কাজ করছি কি করে, এত মাতৃ প্রকল্প করছি, সমস্ত কিছুই তো আমরা এখন অনলাইনে করছি। টপ করে একটা কিছু দেখি অফিস থেকে ট্রেনিং নিয়ে দেখিয়ে দেয়, বাড়িতে এসে সঙ্গে সঙ্গে নিজে চেষ্টা করে সেটা করার চেষ্টা করি। একটু হয়তো হেল্প বৌমা করে, কখনো কখনো নিজেও করি। এই পিএম বিবিওয়াই তখন তো বৌমা টৌমা ছিল না, আগের বছরে 40-45টা একাই করেছি। তারপরে ওষুধ ইন্ডেন সব নিজেরাই করি, তাহলে কি করে করছি? ওসব বাজে কথা। মানে পড়াশোনাটা নিজের ওপর নির্ভর করে। আমি যদি পড়াশোনা ঠিকভাবে করি সমস্ত কিছুই পারবো। রাখছি বন্ধুরা, টাটা, হ্যাভ এ গুড ডে ওয়েটিং ফর ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো। হ্যাভ এ গুড ডে ওয়েটিং ফর ইউ। রাখছি বন্ধু, টাটা।